আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ, ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভিমিও ভিডিও ট্র্যাকিং। অর্থাৎ আপনার যে কোনো ধরনের ই-কমার্স ওয়েবসাইট হোক বা ব্লগ সাইট হোক, সেখানে কিভাবে আপনি আপনার অ্যাডের জন্য ভিমিও ভিডিও অ্যাড করবেন এবং সেই ভিমিও ভিডিওটাকে কিভাবে ট্র্যাক করে আপনি গুগল ট্যাগ ম্যানেজারের ডাটা লেয়ারে ডাটাগুলো দেখবেন এবং এই ডাটাগুলো দিয়ে আমরা জিএফ4 এ কিভাবে এটাকে রিপোর্ট জেনারেট করব এবং জিএফ4 এর ডাটাটা কিভাবে সেন্ড করব সেই জিনিসটা নিয়ে আজকে আমাদের এই টিউটোরিয়ালটা। তো চলেন আমরা স্ক্রিনে যাই এবং ভিমিও ভিডিও কিভাবে অ্যাড করতে হয় এবং এটা কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারে ট্যাগ ক্রিয়েট করে সেটা আমরা জিএফ4 এর দিন শেষে ডাটাটা দেখব, সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সবাইকে স্ক্রিনে আসার জন্য আমন্ত্রণ। আসসালামু আলাইকুম। আবারও ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এর আগে আমরা ওয়েব অ্যানালাইটিক্সের স্ক্রল ডেপথ ট্র্যাকিং এবং ইউটিউবের ভিডিও ট্র্যাকিং নিয়ে আপনাদের সামনে এসেছিলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ভিমিও ভিডিও কিভাবে ট্র্যাকিং করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। সাপোজ মনে করেন যে এটা আমার ই-কমার্স একটা ওয়েবসাইট, এখানে আপনার বিজনেসের জন্য অথবা আপনার প্রোডাক্টের জন্য আপনার ইউটিউব ব্র্যান্ডের ভিডিও দিতে পারেন, ভিমিও ভিডিও দিতে পারেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে ভিডিওগুলো আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে ইম্পোর্ট করব এবং সেটা একজন ইউজার আসলো আমার প্রোডাক্টের অ্যাড বা আমার প্রোডাক্টের যেই ফিচারগুলো সেটা দেখলো কিভাবে, সেই জিনিসটা আমি জিওফোরে কীভাবে ট্র্যাক করব সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমরা প্রথমে আগে যেটা শিখে ফেলবো সেটা হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটে ভিমিও ভিডিওটা কিভাবে অ্যাড করব সেই জিনিসটা আগে আমরা আজকে শিখব। তো ভিমিও ভিডিও সাধারণত আমরা নর্মালি ভিমিওর ওয়েবসাইটে যাব, ধরেন আমরা এই ভিডিওটাকে ট্র্যাক করব। আপনারা যে কোনো ভিডিও করতে পারেন ট্র্যাক, আপনার ওয়েবসাইটে সেটা অ্যাড করতে হবে। তো আমরা প্রথমে ওইটা ওয়েবসাইটে কিভাবে অ্যাড করব সেই জিনিসটা দেখি। তো ধরেন আমি আমার ওয়েবসাইটে আছি, ওয়েবসাইটে লগ ইন অবস্থায় আছি এবং আমি ধরেন এখানে এটা অ্যাড করতে চাই এডিট উইথ এলিমিনেটরস। আমরা এভাবে এখান থেকে অ্যাড করতে পারবো এবং আমাদের যে ভিমিও ভিডিওটা আছে সেই ভিডিওটা আমরা আমাদের ওয়েবসাইটে হোম পেজে এটা অ্যাড করব এবং এখান থেকে ট্র্যাক করে দেখব। আমাদের এটা এডিট উইথ এলিমিনেটরস আসছে। আপনি হোম পেজে অ্যাড করতে পারেন, প্রোডাক্ট পেজে অ্যাড করতে পারেন, প্রোডাক্টের ভিতরে ঢুকে অ্যাড করতে পারেন। তো আমরা এডিট উইথ এলিমিনেটরসে আসার পরে আমরা যে লোকেশনটা ফিক্সড করব, সাপোজ ধরেন আমি এখানে ভিমিও ভিডিওটা অ্যাড করব। তো এই ভিমিও ভিডিও এটাও একটা অ্যাড করা, আপনাদের নতুন করে আমি অ্যাড করে দেখাই। জাস্ট এখানে প্লাস সাইনে ক্লিক করব, অথবা আপনারা চাইলে এটাকে আপনারা রিমুভ করে দিলেন, আগেরটাকে আমরা ডিলিট করে দিলাম। এখানে যে অপশনগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা নতুন করে সিলেক্ট করতেছি। যেখানে প্লাস সাইন আছে, প্লাস সাইনের উপর ক্লিক করার পর আমাকে এখানে ভিডিও সিলেক্ট করতে হবে। ভিডিও সিলেক্ট করার পর দেখেন এর আগে আমরা যখন ইউটিউব ভিডিও করেছিলাম তখন এখানে ইউটিউব ছিল, এখন আমরা ভিমিও ভিডিও করব, আমরা ভিমিওটা এখানে সিলেক্ট করব। তারপর এখানে ভিমিও লিঙ্কটা আমাকে দিতে হবে। সাপোজ আমি এখানে ভিমিও ভিডিওর অপশনে গেছি, এখানে vimeo.com এ যাবেন আপনারা, আপনাদের ফ্রি লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে যে একটা শেয়ার অপশন থাকে, শেয়ার অপশনে যাওয়ার পরে এখানে আপনার লিঙ্ক থাকবে, এখানে এমবেডেড ইয়া থাকবে, আপনি যেটা ইচ্ছে সেখান থেকে করতে পারেন। আমি লিঙ্কটা এখানে কপি করলাম। কপি করার পরে আমি যদি এখানে বসাই দিই, ঠিক আছে, আমি এখানে বসাই দিলাম লিঙ্কটা, এখানে আমার এমবেডেড ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এখন আমি যদি অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে যাওয়ার পরে আমি এই অপশনটাকে একটু ছোট বড় করে দিলাম, বা আমি যতটুকু আমার মনের মতো করে আমি এত বড় আমি ভিডিওটা রাখতে চাচ্ছি আমি এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি যদি এটাকে এখন আপডেট করে দিই, দেখেন এখানে আপডেট করে দিই, তাহলে আমার ওয়েবসাইটে এটা আপডেট হয়ে যাবে। ওকে, আমার ওয়েবসাইটে এটা ধরেন আপডেট হয়ে গেছে। আপনি এটা চাইলে প্রোডাক্ট পেজে বা যে কোনো প্রোডাক্টের ইচ্ছা মতো যে কোনো জায়গায় রাখতে পারেন, সেখান থেকে আপনি চেক করে দেখতে পারেন। তো আমাদের এই ভিডিওটা এখানে অ্যাড করে ফেললাম। এখন আমরা এই ট্যাগ ট্রিগার ভ্যারিয়েবল এগুলো করে দেখব এবং এটা চেক করে দেখব যে আমাদের ভিমিও ভিডিওতে কীভাবে সেভাবে প্লে করলো, প্লে করার পর যদি এটা চলতে থাকে তাহলে সেই ভিডিওটা আমরা কীভাবে ট্র্যাক করব। তো আসেন আমরা ওই জিনিসটা শিখে ফেলি। তো আমাদের ভিমিও ভিডিও অ্যাড করে হয়ে যাওয়ার পর এখন আমরা এখানে ট্যাগ করব এবং ভিমিও ভিডিও ট্যাগ করার জন্য আমরা ইউটিউবে যখন কাজ করেছিলাম, দেখেন আপনাদের সবার মনে আছে আমরা ভ্যারিয়েবলে যাওয়ার পরে আমরা এখানে ডিফল্ট কিছু ভ্যারিয়েবল অ্যাড করেছিলাম। হ্যাঁ, আমাদের যেখানে যে ভ্যারিয়েবলগুলো ছিল যে ভিডিওর জন্য, ইউটিউবের ভিডিওর জন্য এই ভ্যারিয়েবলগুলো অ্যাড করেছিলাম, কিন্তু আমরা ভিমিও ভিডিওর ক্ষেত্রে এই জিনিসটা করতে পারবো না। আমাদের এখানে ডিফল্ট কোনো ভিমিও ভিডিওর এখানে ভ্যারিয়েবলস নেই। এখানে আমাদের একটা লিসেনার কোড করতে হবে, যে লিসেনার কোডটা এখানে দেওয়া আছে অলরেডি, আমি এটা আপনাদেরকে প্রোভাইড করে দেব। আমাদের এই লিসেনার কোডটাকে দিয়ে একটা জাভাস্ক্রিপ্ট ট্যাগ ফায়ার করতে হবে এবং এটা থেকে আমাদের লিসেনার কোডটা অ্যালাউ করার পরে আমাদের এখানে ভিডিওটা ইভেন্টটা ফায়ার হবে। তো আসেন আমরা এই লিসেনার কোডটা দিয়ে আমরা একটা ট্যাগ ক্রিয়েট করে ফেলি। তাহলে এখন আমরা কি করব, এই স্ক্রিপ্টটাকে পুরো আমরা এখানে কপি করব। ঠিক আছে, আমরা এই ধরেন এই কোডটাকে যদি পুরোটা কপি করে নিই,
কপি করে নিয়ে আমরা এখান থেকে একটা ট্যাগ ক্রিয়েট করব। আমরা পুরোটা ধরেন এখানে কপি করে নিলাম। কপি করা আমাদের হয়ে গেছে। এখন যদি কপি করে আমরা যাব কোথায়? গুগল ট্যাগ ম্যানেজারে। তো গুগল ট্যাগ ম্যানেজারে যাওয়ার পরে আমাদের এটা যে বেস কোডটা আছে দেখেন, এই বেস কোডটা দিয়ে যে আমার ওয়েবসাইট কানেক্টেড করা আছে সেই জিনিসটা আপনাদেরকে দেখাই দিই। ওয়েবসাইটের গুগল ট্যাগ ম্যানেজারে আপনার বেস কোডটা আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজার যেটা সেটা আমার ওয়েবসাইটের সাথে বন্ডিং করার জন্য গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা এখানে বসিয়ে রেখেছি। এখন যেটা করব আমরা এখানে একটা ট্যাগ ক্রিয়েট করব। তো আমরা যদি নতুন একটা ট্যাগে যাই, হ্যাঁ, তো ভিমিওর জন্য কোনো স্পেশাল ট্যাগ নেই। তো আমাদের এখানে কাস্টম এইচটিএমএল নিতে হবে। কাস্টম এইচটিএমএলটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে আমাদের যে জাভাস্ক্রিপ্ট কোডটা ছিল সেই কোডটা আমরা এখানে পুরোটা বসাই দিব। ঠিক আছে? বসানোর পরে আমরা জাস্ট এটাকে একটা সেভ করে দিব এবং আমার ওয়েবসাইটে যে কোনো পেজে যে কোনো জায়গাতেই এই ভিমিও ভিডিওটা থাক, যেখানে থাক সেখানে যদি কেউ ওটা ভিডিওটা ভিউ করে তাহলে যেন এই জিনিসটা আমাদের ফায়ার হয়, সেভাবে আমরা এটা ট্যাগটা ক্রিয়েট করব। তাহলে আমরা এই জিনিসটা কোথায় ফায়ার করব? আমরা ট্রিগার করব। সাপোজ ধরেন অল দ্য পেজে আমরা এটাকে ট্রিগার করে দিলাম। এটা ট্রিগার করা হয়ে গেলে লিসেনার কোডটা আমরা কাস্টম এইচটিএমএল দিয়ে বসাই দিলাম এবং আমরা একটা ট্যাগের নাম দিয়ে দিব। ধরেন কাস্টম এইচটিএমএল ভিমিও ভিডিও লিসেনার ট্যাগ। আমরা এই নামটা দিয়ে এটাকে সেভ করে দিলাম। ঠিক আছে? আমাদের ট্যাগটা সেভ হয়ে গেল। ট্যাগ সেভ করার পর আমাদের পাবলিশ করে প্রিভিউ করে দেওয়াটা অনেক সময় বেস্ট। আমরা এটা করলেও পাবো, না করলে আমরা ডাটাটা আমরা প্রিভিউ মোডে দেখতে পারবো। আমাদের ট্যাগটা সাবমিট করা হয়ে গেছে। এখন ট্যাগটাকে যদি আমরা প্রিভিউ করে দেখি আমাদের জিটিএম থেকে, আমরা এটাকে প্রিভিউ করব। আমরা যদি প্রিভিউ অপশনে যাই, দেখেন প্রিভিউ হচ্ছে আমাদের। আমরা এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিব এবং ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে কানেক্ট করব। কানেক্ট করলে আমাদের এটা প্রিভিউ হবে এবং কন্টিনিউ হবে। আমাদের ট্যাগটা দেখেন এখানে কন্টিনিউ করলাম এবং আমাদের ওয়েবসাইটটা লঞ্চ হয়ে গেল। ঠিক আছে? এখন আমাদের এখানে ট্যাগে যে বেস কোডটা যেটা আমরা লিসেনার কোড বসিয়েছিলাম অল দ্য পেজে, এই জিনিসটা আমাদের এখানে ফায়ার হয়ে গেছে। এখন আমরা যদি একটু যাই, আমরা ধরেন লিসেনার কোডটা এখানেও বসিয়ে রেখেছি। আমরা প্রোডাক্ট পেজে যে কোনো জায়গায় বসাই না কেন, আমাদের ভিমিও ভিডিওটা সাপোজ ধরেন আমরা এখানে বসিয়েছি বা যে কোনো জায়গাতে আপনি বসান, আমরা এখান থেকে যদি এখন এটাকে প্লে করি, হ্যাঁ, আমরা এই ওয়েবসাইটটা এখন ভিমিও ভিডিওটাকে প্লে করব। প্লে করার সময় দেখেন আমাদের এটা প্লে হচ্ছে। প্লে হলে কিন্তু আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ভিমিও ভিডিওটা ফায়ার হবে এবং আমাদের ডাটাগুলো এখানে যাবে। তো আমরা এটা একটু অপেক্ষা করি, ভিডিওটা রান হোক। দেখেন আমাদের ভিডিওটা এখানে প্লে হয়ে গেছে। ভিডিওটা প্লে হয়েছে এবং আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ভিডিও নামে একটা ট্যাগ ইভেন্ট ফায়ার হয়েছে। ঠিক আছে? একটা ইভেন্ট ফায়ার হয়েছে, আমাদের ভিডিওটা কিন্তু এখানে প্লে হচ্ছে। এখন আমরা এই যে লিসেনার কোডটা বসিয়েছিলাম এখানে, এটার দরুনই আমাদের এই ভিডিওটা এখানে ফায়ার হয়েছে। আমরা যদি এখানে যাই, দেখেন ডাটা লেয়ারে দেখেন ভিডিও অ্যাকশন এটা প্লে হয়েছে। ভিডিও ইউআরএলটা এখানে আমাদের দেখিয়েছে যেটা আমরা ভিমিওর মধ্যে পেয়েছিলাম। ভিডিও পার্সেন্টেজ কত ফায়ার হয়েছে, ভিডিও টাইটেলটা কী ছিল, সব জিনিসগুলো কিন্তু এখানে আমাদের শো করতেছে। তারপরে এখানে যদি পরের ভিডিওটাতে যায়, দেখেন ভিডিও পার্সেন্টেজটা 25% হয়েছে। ভিডিও টাইটেলটা এখানে শো করতেছে ভিডিও অ্যাকশন। ঠিক আছে? ইভেন্টের নামটা ভিডিও। আমরা এখন এই ইভেন্টটা ধরে ট্রিগার করব এবং ট্যাগ করব এবং ট্যাগের মধ্যে এই প্যারামিটারগুলোকে পাঠাবো এবং আমাদের ভিমিও ভিডিওর টিউটোরিয়ালটাকে শেষ করব। তো আমরা আসেন আমরা এখন ট্যাগ ক্রিয়েট করি। আমরা একটু বলে রাখি, আমরা এখানে যেহেতু জিও4 এর ডাটাটা দেখবো, এই জন্য আমরা একটা গুগল ট্যাগ এখানে অলরেডি ক্রিয়েট করে রেখেছি বেস কোড দিয়ে। হ্যাঁ, আপনারা এই ট্যাগটাও ক্রিয়েট করতে পারেন গুগল জিও4 এর মধ্যে আমরা ডাটাটা দেখার জন্য গুগল ট্যাগ এবং আমাদের মেজারমেন্ট আইডি কিন্তু হবে যেটাতে আমি দেখতে চাচ্ছি সেটার মেজারমেন্ট আইডিটা আমরা এখানে বসাই দেবো এবং অল দ্য পেজে আমরা ট্যাগটা করব। তো অলরেডি আমার এটা আগের দিন করা ছিল আমাদের ইউটিউব ভিডিওর সময়, আমি সেই কন্টেনারে কাজটা করতেছি। জাস্ট আপনারা যখন যদি শুধু স্পেশালি ভিমিও ভিডিওর জন্য ট্যাগ করতে যান, তখন এখানে আপনারা বেস কোডের ট্যাগটা এখানে ক্রিয়েট করে নেবেন। তাহলে এখন আমরা নতুন করে একটা ট্যাগ ক্রিয়েট করব। ট্যাগ ক্রিয়েট করার জন্য আমরা এখানে যাই, আমরা গুগল অ্যানালাইটিক্সের মধ্যে যাব এবং গুগল অ্যানালাইটিক্স জিও4 এর ইভেন্ট ক্রিয়েট করব। আমাদের এখানে মেজারমেন্ট আইডি দিতে হবে। তো মেজারমেন্ট আইডিটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, যেখানে আমরা ডাটাটা পাঠাবো। আমরা মেজারমেন্ট আইডিটা যখন রাইট বসাবো এখানে গুগল ট্যাগ ফাউন্ড দিস কন্টেনার আসবে। এখন আমরা এখানে ইভেন্টের নেমটা বসাবো। ইভেন্টের নেমটা আমরা কোথা থেকে নিতে পারি? এখানে দেখেন আমরা যে ভিডিওগুলো ফায়ার হয়েছে, আমরা ইভেন্টের নেমটা এখান থেকে কপি করব। কপি করার পরে কিন্তু আমরা ইভেন্টের নেমটা এখানে বসাবো। ঠিক আছে? এবং এটা বসানোর পর আমাদের এখানে কিছু প্যারামিটার পাঠাতে হবে। তো আমরা যে প্যারামিটারগুলো এখানে পাঠাবো সেটা হচ্ছে ইভেন্ট প্যারামিটারের মধ্যে আমরা এখানে কিছু প্যারামিটার এখানে অ্যাড করে নিই। এখানে ধরেন আমরা 4টা প্যারামিটার পাঠাবো। তো প্যারামিটারগুলো আমরা কোথায় পাবো? আমরা যদি জিও4 এর আগের দিনে ইউটিউবের ভিডিও দেখি, ইউটিউবের জন্য এই প্যারামিটারগুলো ছিল এবং আমরা যদি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে দেখি, এখানে দেখেন ভিডিও অ্যাকশন দিতে হবে, ভিডিও ইউআরএল, ভিডিও পার্সেন্টেজ, ভিডিও টাইটেল।
এই 4টা প্যারামিটার কিন্তু আমরা এখান থেকে পাঠাতে পারি এবং এই প্যারামিটারগুলো দেখেন জিএফ এর স্কিমা অনুযায়ী যদি ভিডিও পার্সেন্ট, ভিডিও ডিউরেশন, ভিডিও প্রোভাইডার, ভিডিও টাইটেল, ভিডিও ইউআরএল এই জিনিসগুলো থেকে পাঠাতে হয়। তাহলে আমরা এই স্কিমা অনুযায়ী আমরা যদি এই প্যারামিটারগুলো পাঠাই সেগুলোকে আমরা কি করতে পারি, এখানে পাঠাবো ভিডিও পার্সেন্টেজ পাঠাবো একটা, ভিডিও ইউআরএলটা পাঠাবো একটা, ভিডিও প্রোভাইডারকে পাঠালো সেটা পাঠাবো একটা। এখান থেকে আমরা যদি চাই যে ভিডিও ইউআরএলটা পাঠাবো, ঠিক আছে, আমরা এখান থেকেও কপি করতে পারি, ভিডিও ইউআরএলটা পাঠাবো। দেখেন যদি আপনার এগুলো রাইট হয় পাশে কিন্তু আপনার অটোমেটিকলি টিক চিহ্ন চলে আসে। তো আমরা এখান থেকে যে প্যারামিটারগুলো পাচ্ছি ভিডিও অ্যাকশন, ভিডিও ইউআরএল, ভিডিও পার্সেন্টেজ, ভিডিও টাইটেল, সেই জিনিসগুলো দিয়ে আমরা এখানে ইভেন্টের প্যারামিটারগুলো বসাচ্ছি। এখন এই ইভেন্টের প্যারামিটারগুলো আমরা কিভাবে ডাটা লেয়ার থেকে নিতে হয় সেই জিনিসটা শিখি, যেহেতু আমাদের এটা ডাটা লেয়ার ভ্যারিয়েবল, ঠিক আছে, এই জন্য আমরা এখান থেকে প্রত্যেকটা ডাটা লেয়ার ভ্যারিয়েবল ক্রিয়েট করবো এখন। তো ডাটা লেয়ার ভ্যারিয়েবল ক্রিয়েট করার জন্য ভিডিও পার্সেন্টেজের জন্য যদি যাই, প্রথমে আমরা এখানে যাব, যাওয়ার পরে আমরা নতুন করে আবার ডাটা লেয়ার ভ্যারিয়েবল ক্রিয়েট করব। আপনারা জানেন কিভাবে ডাটা লেয়ার ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হয়। আমরা এখানে ডাটা লেয়ার ভ্যারিয়েবল দিব। এখানে আমরা কি বানাচ্ছি, যেহেতু আমরা ভিডিও পার্সেন্টেজ বানাচ্ছি তাহলে আমরা এখান থেকে ভিডিও পার্সেন্টেজ এইটুক ভ্যারিয়েবলটা এখান থেকে আমরা নিয়ে নেব, ঠিক আছে। আমরা নেওয়ার পর এখানে এটা দিয়ে দিলাম, তারপর এখানে আমরা এই নামটাই দিয়ে দিতে পারি অথবা ডাটা লেয়ার ভ্যারিয়েবল ডিএলভি দিয়ে আপনার এখানে ভিডিও পার্সেন্টেজ এভাবে আপনি নামটা আপনি মেনশন করে দিতে পারেন, ঠিক আছে। আমরা ভিডিও পার্সেন্টেজ ডাটা লেয়ার ভ্যারিয়েবল এইভাবে নাম দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম। আমাদের ভিডিও পার্সেন্টেজের ডাটা লেয়ার ভ্যারিয়েবলটা এখানে ক্রিয়েট করা হয়ে গেল। পরে আমরা কি করব, এখানে আমরা ভিডিও অ্যাকশনটা দিব। ভিডিও অ্যাকশন দিতে হলে সেম এভাবে ভিডিও অ্যাকশনটা এখান থেকে কপি করে নিয়ে আমরা আবার এখান থেকে আবার ডাটা লেয়ার একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। আমরা আবার যাই নতুন ভ্যারিয়েবলে, এখানে যাওয়ার পরে ডাটা লেয়ার ভ্যারিয়েবল দিলাম, এখানে ডাটা লেয়ার ভ্যারিয়েবলটা এখানে দিয়ে দিলাম। তার আমরা ভ্যারিয়েবলটার একটা নাম দিয়ে দিব ডিএলবি ভিডিও অ্যাকশন, ঠিক আছে। আমরা এইভাবে নাম দিয়ে এটাকে সেভ করে দিলাম। সেভ করার দেওয়া হলে ভিডিও অ্যাকশনের জন্য একটা আমাদের ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয়ে গেল। এবার আমরা ভিডিও টাইটেল করব এবং ভিডিও ইউআরএল। তো ভিডিও টাইটেল করতে হলে আমরা এখান থেকে ভিডিও টাইটেলটা যদি কপি করে নিই, এই জিনিসটা কিন্তু আপনারা এখানে ডাটা লেয়ারের মধ্যেও পাবেন। হ্যাঁ, ডাটা লেয়ারের মধ্যে একদম শেষে অপশন আছে ভিডিও অ্যাকশন, ভিডিও টাইটেল, ভিডিও পার্সেন্টেজ, ভিডিও ইউআরএল, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা এখান থেকে কপি করতে, আমরা এখান থেকেও যদি কপি করতে পারি ভিডিও টাইটেলটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা ভিডিও টাইটেলের জন্য সেম এভাবে আবার কিন্তু আবার ডাটা লেয়ার ভ্যারিয়েবল ক্রিয়েট করব। তা আসলে আমরা আবার নতুন করে ডাটা লেয়ার একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি। এখানে ডাটা লেয়ার ভ্যারিয়েবলের নামটা এখানে প্যারামিটারটা দিয়ে দিলাম, এখানে একটা নাম দিব। তো ভিডিও টাইটেলের জন্য আমরা ডিএলবি ভিডিও টাইটেল এই জিনিসটা এখানে মেনশন করে দিলাম, এটাকে আমরা সেভ করে দিলাম, ঠিক আছে। আমাদের ভিডিও টাইটেলটা হয়ে গেল। এখন আমরা ভিডিও ইউআরএল এর জন্য একটা করব। তখন আসেন আমরা ভিডিও ইউআরএল এর প্যারামিটারটা এখান থেকে কপি করি। কপি করার পরে আমরা যদি আবার এখানে যাই, সেম ওভাবে আমরা আরেকটা ডাটা লেয়ার ভ্যারিয়েবল ক্রিয়েট করব এর জন্য প্যারামিটারগুলোকে পাঠানোর জন্য। তাহলে এখানে আমরা এটাকে বসাই দিলাম ভিডিও ইউআরএল। আমরা এটার নাম দিয়ে দিলাম ডিএলবি ভিডিও ইউআরএল এবং এটা দেওয়ার পর এটাকে আমরা সেভ করে দেব। তাহলে আমাদের বিভিন্ন প্যারামিটার এবং প্যারামিটারের ভ্যালুগুলো আমরা এখানে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আমাদের ভ্যালু, ইভেন্ট প্যারামিটার এবং ভ্যালু বসানো হয়ে গেছে। এখন আমরা এটাকে ট্রিগার করব। তো আসলে আমরা এখন একটা নতুন ট্রিগার ক্রিয়েট করে ফেলি। নতুন যদি আমরা ট্রিগারে যাই, ট্রিগারে যাওয়ার পর আমরা এখানে কাস্টম ইভেন্ট ট্রিগার ক্রিয়েট করব এবং ইভেন্টের নামটা অবশ্যই আমাদের এখান থেকে নিতে হবে ডাটা লেয়ার ভ্যারিয়েবল থেকে। আমাদের ইভেন্টের নামটা কি ছিল, ভিডিও। আমরা এই ভিডিও ইভেন্টের নামটা নিব, নেওয়ার পর এখানে পেস্ট করব এবং এটা একটা ট্রিগারের নাম দিয়ে দিব। এখানে ভিডিও দেওয়ার পর আমরা যদি এখন একটা ট্রিগারের নাম দিয়ে দিই, যেহেতু জিও4 ভিমিও ভিডিও ট্রিগার, আমরা এই নামটা দিয়ে দিলাম। আমাদের ট্রিগারের কাজ কিন্তু অলরেডি হয়ে গেল। আমরা যে প্যারামিটারগুলো পাঠাবো সেটা এখানে দিয়ে দিলাম। আমাদের ভ্যালু প্যারামিটারগুলো এখানে দেওয়া হয়ে গেছে। আমাদের মেজারমেন্ট আইডি দিয়েছি। এখন আসেন আমরা এখানে যদি এখানে একটা ট্যাগের নাম দিয়ে দিই জিও4 ভিমিও ভিডিও স্ট্যাটাস ট্যাগ, এই নামটা দিয়ে আমরা কিন্তু এটাকে সেভ করে দেব। তো আমাদের এখানে সব ধরনের প্যারামিটার, ইভেন্ট প্যারামিটার ভ্যালুগুলো বসানো শেষ। আমরা ইভেন্টের নাম বসিয়েছি, ট্যাগের নাম দিয়েছি এবং ট্রিগারটা করেছি। এখন আমরা এটাকে সেভ করে দেব এবং আমরা প্রিভিউ করে দেখব যে আমাদের এটা ফায়ার হচ্ছে কিনা এবং জিও4 এর ডাটাটা যাচ্ছে না। তো আমাদের এটা যখন ট্যাগের কাজ করব তখন আমরা অবশ্যই এটাকে পাবলিশ করে সাবমিট করে দেব। আমাদের এটা পাবলিশ করা হয়ে গেছে। এখন আমরা এটাকে প্রিভিউ করি। প্রিভিউ করে আমরা এখন দেখব যে আমাদের ট্যাগ ম্যানেজারে ঠিকমতো ডাটাটা আসতেছে কিনা। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস বসানো হয়ে গেছে, আমরা কানেক্ট করব এবং আমরা ডিবাগ ভিউ করে রাখছি এখানে জিও4 ওয়েব অ্যানালাইটিক্সটাকে। এখানে আমাদের রিপোর্টটা আসছে কিনা সেই জিনিসটা আমরা চেক করে দেখব। আমাদের ট্যাগটাকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমরা আমাদের ওয়েবসাইটটি স্ক্রল হয়েছে। এখানে যদি আমরা প্রোডাক্ট পেজে যাই, আমাদের ভিমিও ভিডিওটা এখানে
এখানেও অ্যাড করা আছে। আমরা এখান থেকে একটু চেক করে দেখি। আমরা আসলাম এখানে, আসার পরে দেখেন আমাদের ভিমিও ভিডিওটা এখানে আছে। আমরা যদি এখানে প্লে করি, আমরা যদি সাপোজ এটাকে ধরেন এখন প্লে করে দিই, ওয়েবসাইটটাকে প্লে করে দিলাম, আমাদের ভিমিও ভিডিওটাকে এখন প্লে করে দিলাম, প্লে হোক। আমাদের একটা ভিডিওটা যখন প্লে হচ্ছে এখানে অলরেডি, তখন আমাদের ট্যাগটা দেখেন ফায়ার হয়েছে এবং ভিডিওটা এখানে ফায়ার হয়েছে, এবং ভিডিওটা ফায়ার হয়েছে। ভিমিও স্ট্যাটাস ট্যাগটাও কিন্তু এখানে ফায়ার হয়েছে। আমরা যদি একটু ডাটা লেয়ারে যাই, এখানে ডাটা লেয়ারে ডাটাগুলো আসছে, আমরা এখান থেকে ট্যাগ করতে পারবো ভিমিও অ্যাকশন, হ্যাঁ, ভিডিও ইউআরএল, ভিডিও পার্সেন্টেজ, ভিডিও টাইটেল, এবং এই জিনিসগুলো প্রত্যেকটা পার্সেন্টেজ হওয়ার পরে আমরা যদি একটু প্যারামিটারের মধ্যে যাই, এখানে ভ্যারিয়েবলসের মধ্যে দেখেন, তাহলে আমাদের ভ্যারিয়েবলসের মধ্যে ইউআরএলটা ফায়ার হয়েছে। আমাদের কাউ পাওয়ার, আমাদের এই যে ভিমিও ভিডিওটার নাম ছিল কাউ পাওয়ার, ঠিক আছে। টাইটেলটা এখানে ফায়ার হয়েছে, আমাদের টাইটেলটা এখানে ফায়ার হয়েছে কাউ পাওয়ার। আমাদের ভিডিও অ্যাকশনটা প্লে হয়েছে, ঠিক আছে। ভিডিও পার্সেন্টেজটা 0, তারপরে পার্সেন্টেজ 25, তারপর এটা 50%, তারপর এটা দেখেন 75%। এভাবে আমাদের ডাটাগুলো এখানে আমাদের ট্যাগ ভ্যারিয়েবলসের মধ্যে দেখাচ্ছে, ডাটা লেয়ারের মধ্যে আসছে। আমাদের এখানে যেটা কেপিআই এর মধ্যে দেখি আমাদের এই জিনিসগুলো ফায়ার হয়েছে, এবং আমাদের জিনিসগুলো কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে সুন্দর করে চলে আসছে। এখন যদি আমরা GF4 এর মধ্যে দেখি, দেখেন পেজ ভিউটা ফায়ার হয়েছে। আমরা ভিডিওর মধ্যে যদি ঢুকি, ভিডিওটা কত পার্সেন্ট ফায়ার হয়েছে, ভিডিও টাইটেলটা কি ছিল, হ্যাঁ, ভিমিও ভিডিও ছিল, ভিডিও টাইটেল কি ছিল, কাউ পাওয়ার ছিল, ভিডিও পার্সেন্টেজ 0%, ভিডিও অ্যাকশনটা প্লে হয়েছে, হ্যাঁ, পেজ টাইটেল কি ছিল, ডার্ক ব্রাউনের ক্ষেত্রে আমাদের এটা করছিলাম সেটা, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের এখানে শো করবে। আমরা যদি পরের ভিডিওটাতে যাই, দেখেন এখানে কিন্তু আমাদের ভিডিও টাইটেলটা শো করবে, আমাদের ভিডিও পার্সেন্টেজটা এখানে 25% শো করতেছে। এখানে যদি আমরা যাই এবং আমাদের এখানে ভিডিও পার্সেন্টেজটা দেখেন পরেরটাতে 75 শো করতেছে, হ্যাঁ, এভাবে আপনাদের সবগুলো টাইটেলটা দেখাবে, আমাদের ভিডিও টাইটেল, ভিডিও ইউআরএলটা শো করবে। এভাবে আমাদের কিন্তু দিন শেষে GF4 এর ডাটাটা আসবে। আমরা সম্পূর্ণ ডাটাটা এখানে ট্র্যাক করে নিয়ে আমরা এখানে পার্সেন্টেজটা এখানে দেখতে পারি। দেখেন আমাদের লাস্ট ভিডিওর এই অপশনটাতে 100% আসছে। এভাবে কিন্তু আমরা ভিমিও ভিডিওটাকে ট্র্যাক করতে পারি GF4 এর মধ্যে, ইউজার প্রপার্টিজের মধ্যে ডাটা, বা এখানে প্যারামিটারে যে প্যারামিটারগুলো আমরা এখানে দিয়েছিলাম, সেই প্যারামিটারগুলোর আমরা যে ভিমিও ভিডিও ট্যাগ করছিলাম, ট্যাগে যে প্যারামিটারগুলো পাঠিয়েছিলাম, ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো কিন্তু আমাদের দিন শেষে GF4 এর মধ্যে সবগুলোই দেখাচ্ছে, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা পার্সেন্টেজ 0%, 25%, 50%, 75%, 100% পুরোটাই কিন্তু আমাদের এখানে শো করতেছে। তাহলে এটাই ছিল আমাদের ভিমিও ভিডিওর মেন কাজ। আমরা এভাবে চেক করব এবং আমাদের এভাবে ভিডিওগুলো ফায়ার হবে। আমরা এখান থেকে ইভেন্টের ভিডিওটা নিব, ট্রিগার করব, এবং আমাদের এই যে ডাটাগুলো আসে এখানে আমাদের, হ্যাঁ, সেই ডাটাগুলোকে ধরে আমরা ইভেন্ট প্যারামিটার এবং ভ্যালু পাঠাবো। দিন শেষে আমরা GF4 এর মধ্যে এভাবে রিপোর্টটা সাবমিট করতে পারবো। আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের ই-কমার্স ওয়েবসাইটে আমাদের যেটা, এটা ভিমিও ভিডিওতে যদি আমাদের কোনো অ্যাড বা কোনো ভিডিও দেখলেন, বা ব্লগ সাইডে আপনার কোনো ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনার ইউজাররা এসে কত পার্সেন্ট দেখেছে বা কতজন দেখেছে, সেই জিনিসটা যদি আপনি ট্র্যাক করতে চান ভিমিও ভিডিওর ক্ষেত্রে, আপনারা এভাবে করতে পারেন। তাহলে আজকের লেসনে এটুকুই ছিল। আপনারা সুন্দর করে এভাবে সেম আমার দেখানো অনুযায়ী আপনারা প্র্যাকটিস করবেন, এবং আমরা এই কোডটা, যেটা লিসেনার কোড, সেটা আমরা আপনাদেরকে দিয়ে দিব আমাদের ভিডিও ডেসক্রিপশনে, আপনারা সেখানে পেয়ে যাবেন। তাহলে এটুকুই ছিল আমাদের আজকের আলোচনা। আপনারা যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন, আমাদের ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের বেল আইকনটাকে পুশ করে রাখবেন। আমাদের ওয়েব অ্যানালাইটিক্স সিরিজের সমস্ত নতুন নতুন ভিডিও আসবে। আমাদের অলরেডি অনেক ভিডিও এখানে আসছে, আপনারা অনেক মতামত দিয়েছেন। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।